হুম। নামটা শুনলেই কিন্তু অনেক বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, তাই না? এটা শিশুদের জন্য খুব পরিচিত একটা অসুখ। তবে ভালো খবর হলো, সঠিক যত্নে এটা সহজেই সেরে ওঠে। আজকের এই আলোচনাতে আমরা হামের প্রত্যেকটা দিক একেবারে সহজ করে বুঝে নেব, যাতে আমাদের বাড়ির সোনামণিদের যত্ন নিতে আর কোনো দ্বিধা না থাকে। তো চলুন দেখে নিই আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব হাম জিনিসটা আসলে কি, তারপর দেখব এর লক্ষণগুলো কি কি, মানে কিভাবে চেনা যাবে। এরপরই আসবে প্রতিকার আর পরিচর্যার কথা, আর সবচেয়ে জরুরি এটা আটকানোর উপায় কি। সব শেষে থাকবে কিছু জরুরি সতর্কবার্তা, মানে কখন বুঝবেন যে আর দেরি না করে ডাক্তারের কাছে যেতেই হবে। সবার আগে চলুন জেনে নেওয়া যাক, এই যে আমরা হাম হাম বলছি, এই রোগটা আসলে কি। এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকারি। মানে সহজ করে বললে, হাম একটা ভাইরাসের কারণে হয়। আর এটা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে, মানে হাঁচি কাশির মাধ্যমে খুব খুব দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সাধারণত বাচ্চাদেরই এটা বেশি হয়। তবে চিন্তার কিছু নেই, ঠিকঠাক যত্ন নিলে এটা পুরোপুরি সেরে যায়। আচ্ছা, বুঝব কি করে যে একটা বাচ্চার হাম হয়েছে? ঠিক সময়ে লক্ষণগুলো চিনে নিতে পারাটাই কিন্তু চিকিৎসার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। চলুন দেখে নিই কি দেখে আমরা এটা বুঝতে পারব। এই টাইমলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে সব লক্ষণ কিন্তু একদিনে আসে না। খেয়াল করে দেখুন, প্রথম 1 থেকে 4 দিন বাচ্চার অনেক জ্বর থাকবে, সাথে সর্দি কাশি আর চোখগুলো লাল হয়ে পানি পড়বে। এর ঠিক পরেই, মানে 2-3 দিনের মাথায় মুখের ভেতরে গালের দিকে ছোট ছোট সাদা দাগ দেখা যেতে পারে। আর সবশেষে 3 থেকে 5 দিনের মধ্যে মুখে আর ঘাড়ে লাল র্যাশ বেরোতে শুরু করে, যেটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই ধাপগুলো জানা থাকলে রোগটা বুঝতে খুব সুবিধা হয়। লক্ষণ তো চেনা গেল, এবার তাহলে আসি পরিচর্যার বিষয়। একবার রোগটা ধরা পড়লে আমাদের প্রধান কাজ হবে শিশুকে আরাম দেওয়া আর বাড়িতেই তার ঠিকঠাক যত্ন নেওয়া। এই প্রশ্নটা কিন্তু তখন সব বাবা মায়ের মাথাতেই ঘোরে, যে এখন ঠিক কি করা উচিত, কিভাবে যত্ন নিলে শিশুটা একটু আরাম পাবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর এই স্লাইডটা দেখুন, একেবারে একটা কমপ্লিট গেম প্ল্যান দেওয়া আছে। প্রথমত, বাচ্চাকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে তরল খাওয়াতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। তৃতীয়ত, ডাক্তারের পরামর্শ মতো ভিটামিন এ দিতে হবে। চতুর্থ, জ্বর কমানোর জন্য সঠিক ওষুধ দিতে হবে। আর সবশেষে, খুব জরুরি, শিশুটিকে অন্যদের থেকে একটু আলাদা রাখতে হবে যাতে রোগটা আর না ছড়ায়। এই 5টা নিয়ম মানলেই কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। আর তরল খাবারের কথা যখন উঠলই, তখন কি দেওয়া যেতে পারে? পানি তো অবশ্যই, এর কোনো বিকল্প নেই। সাথে চলতে পারে ফলের রস, ডাবের পানি। আর শিশু যদি বুকের দুধ খায়, সেটা তো কোনোভাবেই বন্ধ করা যাবে না, চালিয়ে যেতে হবে। মূল লক্ষ্য হল শরীরটাকে সতেজ রাখা। এখানে একটা বিষয়কে কিন্তু আলাদা করে গুরুত্ব দিতেই হবে, সেটা হলো ভিটামিন এ। এটা শুধু একটা সাধারণ ভিটামিন সাপ্লিমেন্ট নয়। হামের কারণে যেন কোনো বড়সড় জটিলতা না হয়, যেমন ধরুন চোখের সমস্যা বা অন্ধত্ব, সেটা আটকাতে ভিটামিন এ কিন্তু দারুণ কার্যকরী একটা উপায়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা দিতে হবে। দেখুন, রোগ হলে তো যত্ন করতেই হবে, কিন্তু তার চেয়েও ভালো হয় না যদি রোগটা হতেই না দেওয়া যায়। মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই তো? চলুন এবার জেনে নিই হাম প্রতিরোধের সবচেয়ে সেরা উপায়টা কি। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের হাতে যে অস্ত্রটা আছে সেটা খুবই সহজ আর অবিশ্বাস্য রকম কার্যকর, আর সেটা হলো টিকা। হ্যাঁ, ভ্যাকসিনেশনই হলো হাম প্রতিরোধের মূল চাবিকাঠি। শুধু একটা সংখ্যা মনে রাখতে হবে, 2। কেন 2? কারণ হাম থেকে শিশুকে পুরোপুরি সুরক্ষিত রাখতে এমআর ভ্যাকসিনের 2টো ডোজ সম্পূর্ণ করাটা খুব জরুরি। আর এই হলো সেই 2টি ডোজ দেওয়ার সরকারি সময়সূচি। এটা সব বাবা মায়ের জেনে রাখাটা খুব জরুরি। প্রথম ডোজটা দিতে হবে শিশুর 9 মাস বয়সে, আর দ্বিতীয়টা দিতে হবে 15 মাস বয়সে। এই 2টো ডোজ ঠিক সময়ে দিয়ে দিলে শিশু হামের বিরুদ্ধে শক্তিশালী একটা সুরক্ষা পেয়ে যায়। সবশেষে চলুন সবচেয়ে জরুরি বিষয়টায় আসি। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে এক মুহূর্ত দেরি করা চলবে না। এগুলো হলো বিপদের সংকেত। মূল কথাটা হলো, বাড়িতে যত্ন নেওয়াটা ঠিক আছে, কিন্তু যদি এই লক্ষণগুলোর একটাও দেখা যায়, যেমন ধরুন শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা তার খিঁচুনি হচ্ছে, কিংবা কানে খুব ব্যথা বা সে একদমই নিতিয়ে পড়েছে, তাহলে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে আর একদম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। পুরো আলোচনাটা আমাদের একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে আমরা এত কিছু জানলাম, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমাদের সমাজের শিশুদের সুরক্ষিত রাখার জন্য আমরা কি এখন তৈরি? কারণ মনে রাখতে হবে, সঠিক তথ্য আর সচেতনতাই কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা।